তো নিউনারায়ণ ইলেকট্রিক চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কিছু মেটেরিয়ালস আছে ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে নিজে থেকে একটা প্যানেল বোর্ড তৈরি করতে হয়। তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো মোটর 3 ফেজ মোটরকে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা কন্ট্রোল ওয়্যারিং বোর্ড অর্থাৎ কন্ট্রোল বোর্ড কিন্তু অবশ্যই প্রয়োজন। নাহলে কিন্তু আমরা মোটরটাকে কন্ট্রোল করতে পারবো না, অর্থাৎ অন অফ করতে পারবো না। তো সরাসরি আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাব ভিডিওতে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। যেহেতু আজকে তোমাদেরকে আমি কিন্তু একটা খুব প্রয়োজনীয় কানেকশন শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে দিই, একটা নিজের প্যানেল বোর্ড তৈরি করার জন্য সবচেয়ে অবশ্যই প্রয়োজন হচ্ছে দুটো পুশ সুইচ, একটা অফ সুইচ, একটা অন সুইচ। এবং আমি নিয়ে নিয়েছি একটা 220 ভোল্ট ম্যাগনেট কয়েলের একটা 18 অ্যাম্পিয়ার কন্ট্যাক্টর এবং একটা রিলে। তো সবচেয়ে প্রথমেই বলে দিই, তোমরা কিন্তু কন্ট্যাক্টর কিন্তু মোটরের এইচপি অনুযায়ী অ্যাম্পিয়ার হিসাব করে কিন্তু কন্ট্যাক্টর ইউজ করবে। তো এখানে আছে একটা সিঙ্গেল পোল এমসিবি, কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে, একটা কন্ট্যাক্টর আছে, একটা রিলে এবং 3টে এলইডি লাইট। আর আমরা ওয়ারিং করার জন্য নিয়ে নিয়েছি 1 mm তার। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমি এমসিবি থেকে আমার পাওয়ার সাপ্লাইটা ডাইরেক্ট রিলেতে নিয়ে চলে যাব। রিলেতে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিলেতে এক প্রান্তে একটা এনও ইউজ করা আছে এবং এক প্রান্তে একটা এনসি ইউজ করা আছে। তো প্রথমে আমরা এমসিবি থেকে পাওয়ারটাকে নিজে সরাসরি রিলের এনসিতে দিয়ে দেব। তো যেহেতু আমাদের এখানে একটা এনওএনসি আছে, তো সেহেতু সবচেয়ে প্রথমে আমাদেরকে কিন্তু একটা এনওএনসি শর্ট করে নিতে হবে। তো চলো প্রথমে আমরা শর্টটা করে নিই। আমরা এখানে একটা এনএনসি শর্ট করে নিয়েছি। তো এরপর আমাদের রিলে থেকে লাইন আউটপুট করে সরাসরি চলে যাব আমাদের পুশ বাটন অফ সুইচে। চলো আমরা লাইন আউটপুট করে নিই রিলে থেকে। তো রিলে থেকে আমি লাইন আউটপুট করে সরাসরি চলে যাব আমার অফ সুইচে। দেখতে পাচ্ছি এখানে একটা অফ সুইচ ইউজ করেছি এবং সবসময় অফ সুইচ মানে আমাদেরকে সবসময় এনসি ইউজ করতে হবে। তো আমি এটা এনসির এক প্রান্তে লাগিয়ে নেব। তো যেহেতু আমার এখানে একটা অফ সুইচ একটা অন সুইচ আছে, তো সেহেতু এখানে আমার একটা এনএনসি ব্যবহার করা হয়েছে। তো এনএনসি ব্যবহার করার জন্য কিন্তু আমরা এখানে আমরা একটা এনও এবং এনসি কিন্তু একটা শর্ট করে নেব। চলো আমরা এনএনসিটা শর্ট করে নিই পুশ বাটনে।
তো আমাদের এখানে শর্ট করা রেডি। তো এরপর আমাদের এই কন্ট্যাক্টরে একটা এনো ব্যবহার করা হয়েছে। কন্ট্যাক্টরটাকে ধরার জন্য আমরা সরাসরি আমাদের এই একটা এনো এন্ড সি শর্ট করা থেকে আমরা একটা লাইন নিয়ে ডাইরেক্ট কন্ট্যাক্টরে এনোতে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের এনসির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এনোর একদিকে আমরা লাইন নিয়ে আমরা সরাসরি কন্ট্যাক্টরের উপরে এনোতে দিয়ে দেবো। তো প্রতিটা কন্ট্যাক্টরে আমরা জানি যে একটা করে ম্যাগনেট কয়েল ইউজ করা হয়। ম্যাগনেট কয়েল সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা 220 ম্যাগনেট কয়েল, একটা 440 ম্যাগনেট কয়েল। তো যেহেতু এখানে আমরা 220 ম্যাগনেট কয়েল কন্ট্যাক্ট ইউজ করছি, তো সেহেতু কন্ট্যাক্টটা সুইচ টিপলে কন্ট্যাক্টরটা ধরার জন্য কিন্তু আমরা এখান থেকে কিন্তু ম্যাগনেট কয়েলের সাপ্লাইটা দিয়ে দেবো। চলো ম্যাগনেট কয়েলের এক প্রান্তে আমরা সাপ্লাই দিয়ে দিই। তো আমাদের কন্ট্যাক্টরের যেহেতু ম্যাগনেট কয়েল ইউজ করেছি, তো এখানে 220 ভোল্টের ম্যাগনেট কয়েল ইউজ করেছি। 220 ভোল্টের সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে একটা ফেজ, একটা নিউট্রাল। যেহেতু এখানে আমরা ফেজটা এখানে আমরা শর্ট করে পাই দিয়েছি, তো এরপর আমাদেরকে কিন্তু নিউট্রালটা সাপ্লাই করতে হবে, অর্থাৎ নিউট্রালটা কন্ট্যাক্টরে পাওয়াতে হবে। কন্ট্যাক্টরে যে ম্যাগনেট কয়েলে আমাদেরকে নিউট্রাল দিতে হবে, নাহলে কিন্তু আমাদের কন্ট্যাক্টরের ম্যাগনেট কয়েলটা ধরবে না। তো চলো এরপর আমরা নিউট্রাল টেনে নেব। তো এখানে আমরা 3 কালারে 3টে এলইডি ইউজ করছি। এটা হচ্ছে এই এলইডিটা আমাদের যখন আমি সুইচটা অন করব তখন কিন্তু আমাদের এই সবুজ অর্থাৎ স্টার্টারটা অন হওয়ার পর কিন্তু এই এলইডিটা জ্বলবে। আর স্টার্টারটা যখন অফ থাকবে তখন আমাদের এই রেড এলইডিটা জ্বলবে। আর এটা হচ্ছে আমাদের টিপের জন্য আমরা ব্যবহৃত করব, কারণ প্রতিটা রিলে একটা রেঞ্জের ওপর হয়ে থাকে। যখন কোনো মোটর তার কারেন্ট ছেড়ে ওভার কারেন্ট খেতে শুরু করে তখন কিন্তু আমাদের রিলে ট্রিপ করে দেয়। তো সেটা দূর থেকে বোঝার জন্য কিন্তু এখানে আমরা একটা এলইডি ইউজ করব। তো প্রতিটা এলইডিতেই আমাদের একটা ফেজ নিউট্রাল প্রয়োজন। তো আমি এখান থেকে যেহেতু আমি আমার ম্যাগনেট কয়েলে নিউট্রাল দিচ্ছি, তো সেহেতু আমি প্রতিটা এলইডিতেই নিউট্রাল পাইয়ে দেবো।
প্রতিটা এলইডিতে নিউট্রালটা পাইয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এলইডিতে নিউট্রালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা রেখে দিই। তো রিলে থেকে যখন টিপ করার জন্য যাতে এলইডিটা আমাদের টিপ করার সাথে সাথে জ্বলে, তার জন্য আমরা কিন্তু রিলে থেকে কিন্তু একটা সাপ্লাই নিয়ে আমাদের এলইডিতে দিয়ে দেবো, যার ফলে রিলে টিপ করা মাত্রই কিন্তু আমাদের এলইডি লাইটটা জ্বলে উঠবে। চলো আমি রিলেটা কন্ট্যাক্টরে লাগিয়ে নিই। তো আমরা টিপ লাইটের জন্য আমরা রিলে থেকে সাপ্লাই নিয়ে আমরা টিপ লাইটে এক প্রান্তে দিয়ে দেবো, যেহেতু এখানে আমাদের একটা নিউট্রাল আগে থেকেই পাওয়ানো আছে। তো তোমাদেরকে বলেছি সবুজ লাইটটা সবসময় আমাদের স্টার্টারটা অন হওয়ার পর জ্বলবে। তো সেহেতু আমি সবুজ লাইটটা সুইচটা অন হওয়ার যাতে জ্বলে তার জন্য কিন্তু এখানে আমরা এই সুইচের এনো থেকে আমরা সাপ্লাইটা নিয়ে নেব। তো শুধু বাকি আছে আমাদের আর
রেড লাইটটা, যেটা স্টার্টারটা অফ থাকা অবস্থায় সব সময় জ্বলবে। তো তার জন্য আমরা একটা ব্লক এনওএনসি কিন্তু ইউজ করব। এটা হচ্ছে একটা ব্লক এনওএনসি। তো এটা আমরা কন্ডাক্টরের মাথায় লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখন কানেকশন কমপ্লিট। তো এরপর তোমাদেরকে আমি লাইন দিয়ে টেস্ট করে ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেব। প্রথমে দেখে নেব এর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো যেটা পজিটিভ হবে সেটা কিন্তু আমরা সবসময় এমসি ভায়া করব। আর নিউট্রালটা আমরা এখানে ডাইরেক্ট ঝুলে নেব, যেহেতু নিউট্রালের জন্য আমাদের ইলেকট্রিকের জন্য ইয়ে নেই। তো এরপর আমরা সাপ্লাই দেব। তো এমএসিবিটা অন করব। তো দেখুন, তো সাপ্লাই দেওয়া মাত্রই কিন্তু আমার রেড লাইটটা জ্বলে উঠেছে। যেহেতু তোমাদেরকে আমি কানেকশানটা এখানে নর্মালি দেখানোর জন্য করেছি, সেহেতু এখানে আমি কোনো ফিনিশিং বা কোনো কিছু গোছানোর কিছু করিনি, শুধুমাত্র কানেকশানটা তোমাদেরকে শেয়ার করার জন্য এটা আমি করেছি। তো সাপ্লাইটা দিতে না দিতেই দেখো কিন্তু আমার এখানে রেড লাইটটা জ্বলে গেছে। তো এরপর আমি স্টার্টার অর্থাৎ পুশ বাটন অন সুইচ অর্থাৎ অন সুইচটা আমি অন করে দেখব যে আমার কন্ট্যাক্টরটা ধরছে নাকি। তো দেখুন, আমার এখানে কন্ট্যাক্টর সুইচ টেপা মাত্রই কিন্তু আমার এখানে কন্ট্যাক্টর সঙ্গে সঙ্গে ধরে গেছে। তার ফলে কন্ট্যাক্টরটা ধরে যাওয়ার পর কিন্তু আমাদের এখানে পুশ বাটন যে সবুজ যে আমরা ইন্ডিকেটর অর্থাৎ যে এলইডিটা ইউজ করেছিলাম সেটা কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে গেছে। তো দেখেন এখানে অন অফ করে আমার কাজ করছে কিনা সব কিছু। দেখুন আমি স্টার্টারটা এখন অন করছি। অন করা মাত্রই আমার এখানে কন্ট্যাক্টর ধরে গেছে এবং অফ করা মাত্রই অফ হয়ে গিয়ে আমার এলইডি জ্বলে গেছে। তো এখন হয়তো জিজ্ঞাসা করবে যে এই ট্রিপ অর্থাৎ এই অরেঞ্জ কালারের লাইটটা আমরা কী কাজ। তো যে কোনো মোটরই আমরা যখন কারেন্ট নিজের একটা পাওয়ার ছেড়ে যখন ওভার কারেন্ট শুরু করে তখন কিন্তু
আমাদের রিলে এখানে প্রতিটা রিলে কিন্তু একটা রেঞ্জের ওপর নির্ভর করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 2.5 থেকে 4 অ্যাম্পের পর্যন্ত একটা রিলে ইউজ করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মোটরের এইচপি অনুযায়ী অ্যাম্পের হিসাব করে রিলে ইউজ করে নেবে। তো সেখানে আমি রিলেটা আমার নিজের সেটিংয়ে করে নেব, দেখে নেব আমার মোটরটা কত অ্যাম্পের নিচ্ছে এবং সেই অ্যাম্পের অনুযায়ী কিন্তু রিলেটা সেটিং করে নিতে হবে। প্রতিটা রিলে কিন্তু আমাদের সেটিং করে নিতে হবে। তো তোমাদেরকে আমি স্টার্টারটা অন করা অবস্থায় দেখিয়ে দেবো যে এখানে আমার টিপের জন্য যে এলইডিটা ইউজ করেছি, স্টার্টারটা টিপ হওয়া মাত্র এলইডিটা জ্বলছে নাকি। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমার কাছে 3 পেজ সাপ্লাই নাই, তো সেহেতু তোমাদেরকে আমি রিলেটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র। এখানে কিন্তু আমার রিলে টিপ করতে কিন্তু আমার কন্ট্যাক্টটা ছেড়ে দিয়েছে, প্লাস আমার কিন্তু অরেঞ্জ কালার অর্থাৎ যে এলইডিটা আমরা টিপের জন্য ব্যবহার করেছিলাম সেটা কিন্তু জ্বলে গেছে। তো টিপ সারানোর জন্য এখানে আমরা রিলে থেকে রিসেট করে নেবো। রিসেট বাটন টিপলে কিন্তু আমাদের টিপ ছেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন।